আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজ আমি চলে আসলাম নতুন একটি পেন কাটিং নিয়ে। তো পেন কাটিংয়ের অনেক রকম নিয়ম আছে। তো আমি আজকে যেই নিয়মটা আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা খুবই একটি সহজ নিয়ম, বা এটা কাটিংটা খুব একেবারেই সহজ। তো কথা না বলে চলে যাওয়া যাক মূল কাজে। তো কিভাবে মাপ নেবেন আর কিভাবে কাটিংটা করবেন, তো আমি সহজ নিয়মে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে লম্বার মাপটা নিয়ে নিলাম। লম্বা এখানে 39 ইঞ্চি আছে, আমি আরও 1 ইঞ্চি বাড়িয়ে দেব, 40 ইঞ্চি দেব। এরপরে হ্যামের মাপটা নিয়ে নিচ্ছি। হ্যাম আছে 14 ইঞ্চি, অর্থাৎ 7 ইঞ্চি। এখন এই যে হাইয়ের মাপটা নিচ্ছি। এই যে হাই হচ্ছে 15 ইঞ্চি, হাই থেকে 2 ইঞ্চির নিচে আসবে থাই। থাই হচ্ছে 13, আমি 1 ইঞ্চি বাড়িয়ে দিব, 14। 14 দুগুণে 28, এভাবে মাপটা নেবেন। আর এখানে কতটুকু আছে, এখানে একটা মাপ আছে, এখানে হচ্ছে 16 ইঞ্চি। তো এখানে 3 ভাগে মাপটা নেবেন। আর এলাস্টিকের কমর কতটুকু আছে, তো 24 আছে। 24 দুগুণে 48, আমি আরও বাড়িয়ে দিব, 50 দিব। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরানো একটা প্যান্ট, এই অনুযায়ী কাটিংটা করব। তো এই যে এই শেপটা অবশ্যই আপনাকে দিতে হবে। যদি শেপটা ঠিক মতন না দিতে পারেন তাহলে পেন কাটিংটা ঠিক মতন হবে না। তো অবশ্যই এই শেপটা দিবেন। তো এই শেপটা দেওয়ার জন্য দেখা যাক কিভাবে কাটিংটা করতে হয়। তো এটা এখন আমি সরিয়ে রাখতেছি, আছে এখানে একটু দেখে নিই। তো এখানে 44 ইঞ্চি কাপড় আছে। তো এখানে ধোয়ার পরে 2 ইঞ্চি কমে গিয়েছে, কাপড়টা পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। তো এটা সমান করার জন্য একটু আমি দাগ দিয়ে দিলাম, কেটে সমান করে নিয়ে নেব। এখন মাপটা নিয়ে নিচ্ছি। তো প্রথমে উপরের দিক থেকে বেল্টের জন্য আমি এলাস্টিক মোড়ানোর জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। এখন এখান থেকে ধরে 40 ইঞ্চি, এই যে এখানে 40 ইঞ্চি লম্বা হবে। এখন কোমরের মাপটা নিব। 50 ইঞ্চি। তো 50-এর 4 ভাগে ভাগ করলে 12.5 হয়। এটা হচ্ছে কোমরের মাপ। এখন এখান থেকে হাই মাপটা ধরব। হাই হচ্ছে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে শেপ হবে এই যে এইভাবে। তারপরে এখান থেকে ধরে, এখানে কাপড়টা একটু কমে গিয়েছে ধোয়ার পরে, কাপড়টা একটু কম। তো এখানে এটাকে 2 ভাগে ভাগ করব। ফিতাটা এভাবে ধরবেন, যা হবে তার অর্ধেক। এটা হচ্ছে মিডল পয়েন্ট। এখন এখানে এভাবে ধরে আপনারা দাগগুলা টেনে টেনে নেবেন। এখানে কত ইঞ্চি আছে, 8 ইঞ্চি। সেম এখানেও হ্যামের দিকে 8 ইঞ্চি নিয়ে নিব। এরপরে পায়ের মহড়িটা নিব 7 ইঞ্চি, অর্থাৎ এইদিকে নিব 3.5, এদিকে নিব 3.5, 7 ইঞ্চি। এখন ফিতাটা এইভাবে ধরে, এটা হচ্ছে পেন কাটিং, এইভাবে ধরে
ফিতাটা এভাবে ধরে এভাবে দিবেন সোজা করে। আপনারা ফিতা দিয়েও দাগ টানতে পারেন, স্কেল দিয়েও পারেন, এভাবে দাগটা টেনে নেবেন। শেপগুলা কিভাবে করতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন কাটিংটা করে নেওয়া যাক বন্ধুরা। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকেন, বেল বাটন অন করে দেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো এই যে বন্ধুরা দেখেন অনেক সুন্দর শেপটা হয়েছে। তো এরকম শেপ দিতে হবে, এরকম শেপ দিলে প্যান্টটা খুবই সুন্দর হবে। যখন পরবে প্যান্টটা খুবই একদম ইজি ফিল করবে এবং বডির সাথে ঠিক মতন মিশে থাকবে। তো কিভাবে প্যান্ট কাটিং সালোয়ার কাটিং করবেন তো এই ভিডিওতে দেখালাম। তো কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।